পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী লাই, পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। উম্মতি উম্মতি বলি কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদেন তিনি, এখনো পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা, পাইলে নির। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী আয়, পাইলে নিরালায় গো নবী। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপনে এসে, কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপনে এসে, কান্দি আমি বসে একা, কান্দি আমি আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে ও চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা এমন এক নবীর উম্মত, যেই নবী কুল কায়নাতের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার জন্য রব, যত জায়গার জন্য প্রতিপালক, আমার নবী তত জায়গার জন্য রহমত। আরেকটিবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, হে আমার দোস্ত, আমি আপনাকে সকল জগতের রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী জান্নাতের জন্য রহমত, আমার নবী জাহান্নামের জন্য রহমত, আমার নবী মানব জাতির জন্য রহমত, আমার নবী জিন জাতির জন্য রহমত, আমার নবী ফেরেশতা কুলের জন্য রহমত। এক কথায় কুল কায়নাতের সবার জন্য আমার নবী রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই রহমতের নবী, ওই দয়ার নবী হায়াতে জিন্দিগিতে, দুনিয়ার হায়াতে যতদিন ছিলেন ততদিন পর্যন্ত উম্মতের জন্য কেঁদেছেন। এখনো রওজা পাকে জান্নাতে আরাম ফরমাচ্ছেন, এখনো উম্মতের জন্য কাঁদছেন। আমার নবী
ওই কঠিন কিয়ামতের মাঠে উম্মতের জন্য সেজদার মধ্যে পড়ে কাঁদবে। আমার নবী উম্মতের জন্য কেমন দরদি নবী, মুহাব্বতে বলেন তো আল্লাহু আকবার। আমার নবী উম্মতের জন্য কেমন দরদি নবী। হাদিস শরীফ শুনুন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আল্লাহর নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন বলেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার, যারা কবিরা গুনাহগার, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার, আমি নবী কঠিন কিয়ামতের মাঠে তাদের জন্যও সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী হায়াতে জিন্দেগিতে উম্মতের জন্য কেঁদেছেন, এখন উম্মতের জন্য কাঁদেন। ওই কঠিন কিয়ামতের মাঠে উম্মতের জন্য কাঁদবেন। দেখুন আমার নবী উম্মতের জন্য কেমন দরদি নবী। আমার নবী বলেন, ওই কঠিন কিয়ামতের মাঠে সমস্ত মানুষ বিপদের মধ্যে পড়ে যাবে। এই যে আমরা ঠিকমতো নামাজ আদায় করি না, আমাকে বলেছে সুদের কথা বলার জন্য। অনেকে সুদ খায়, ঘুষ খায়, আছে না নাই? অনেক মহিলারা পর্দা করে না। এই যে আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান অমান্য করছি, নবীর বিধান, নবীর আদেশ অমান্য করছি, ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা বেহুশ হয়ে যাব। আয় হায় রে, দুনিয়ার মধ্যে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, আমরা কঠিন কিয়ামতের মাঠে বেহুশ হয়ে যাব। ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা সহ আমার নবীর সকল উম্মতেরা উপস্থিত হবে, সকল নবীদের উম্মতেরাও উপস্থিত হবে। ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা নাফসি নাফসি করব। আয় হায় রে, দুনিয়ার মধ্যে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। ওলামায়ে কেরাম কত কথা বলেছে, ওলামায়ে কেরামদের কথা আর গুরুত্ব দেই নাই। আল্লাহর কোরআন আমাদেরকে সব বলে কোন অন্যায় করলে কোন শাস্তি হবে, আমরা কর্ণপাত করি না। আমার নবী হাদিসে মুবারকার মধ্যে বলে দিয়েছেন কোন অন্যায় করলে কোন শাস্তি হবে, আমরা সব জানি, কিন্তু আমরা মানি না। ওই কঠিন কিয়ামতের মাঠে বেনামাজিরা হায় হায় করবে, ওই কঠিন কিয়ামতের মাঠে বেরোজদারিরা হায় হায় করবে, ওই কঠিন কিয়ামতের মাঠে সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, মুনাফিক যারা, তারা হায় হায় করবে। কথা বলুন ঠিক কি না? আমার ভাইয়েরা, সমস্ত মানুষ নাফসি নাফসি করে করে আদম আলাইহিস সালামের কাছে যাবে। বাবারে, আমার নবীর শান বুঝাইতে গিয়ে হাদিসটা টানলাম। আমার নবী উম্মতের জন্য কেমন দরদি, এই কথাটি বোঝানোর জন্য আমি হাদিসটি টানলাম। খুব মনোযোগ দিয়ে শুনেন। ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা সুপারিশ পাওয়ার জন্য যাব আদম আলাইহিস সালামের কাছে। আমরা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, আদম নবী, বড্ড বিপদের মধ্যে পড়ে আছি, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবে, এরে উম্মতের দল, আমি আদম নবী তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, গিয়ে বলবে, ইব্রাহিম নবী গো, আমরা বড় বিপদের মধ্যে পড়ে আছি, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, এর উম্মতের দল, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা মূসা নবীর কাছে যাও। আমরা মূসা নবীর কাছে যাব, গিয়ে বলবো, মূসা নবী গো, আমরা বিপদের মধ্যে পড়ে আছি, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন। হযরতে মূসা আলাইহিস সালাম বলবে, এর উম্মতের দল,
আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও। ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা ঈসা রূহুল্লাহর কাছে যাব, কি বলবো, ঈসা নবী গো আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ঈসা নবী একই কথা বলবে, আমি তোমাদের জন্য এই মুহূর্তে সুপারিশ করতে পারবো না, তোমরা আখিরি নবী আল্লাহর হাবিবের কাছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলবি, তোমরা আখিরি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীর কাছে যাও। আমার আল্লাহ যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি যেই নবীকে ভালোবাসে, ওই নবীর কাছে যাও। জবান থাকলে বলুন তো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আমরা আমার নবীর কাছে যাব। আমার আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিনের কাছে যাব। কি বলবো নবী গো, ওগো দয়ার নবীজি, কত অন্যায় করেছি, অপরাধ করেছি, দুনিয়ার মধ্যে তো আমরা অনেক গুনাহের কাজ করেছি। নবী গো, সুপারিশ পাওয়ার জন্যে আদম নবীর কাছে গিয়েছি, আদম নবী আমাদের জন্য সুপারিশ করে নাই। তারপরে গিয়েছি ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী আমাদের জন্য সুপারিশ করে নাই। তারপরে গিয়েছি মূসা নবীর কাছে, মূসা নবী আমাদের জন্য সুপারিশ করে নাই। তারপরে গিয়েছি ঈসা নবীর কাছে, ঈসা নবী আমাদের জন্য সুপারিশ করে নাই। ঈসা নবী আপনি নবীর কাছে গিয়ে পাঠিয়েছে। আমার নবীজি বলবে, উম্মত আমি নবী এই জন্য তো আছি, বলো বলো কি দুঃখ কি কষ্ট, আমরা আমার নবীর কাছে আমাদের মনের দুঃখের কথা বলবো। আমার নবী উম্মতের দুঃখের দুঃখী, উম্মতের ব্যথার ব্যথী, রাহমাতাল লিল আলামিন। উম্মতের দুঃখ দেখে প্রথমে আল্লাহর প্রশংসা আদায় করবে, আল্লাহর প্রশংসা আদায় করবে। তারপরে আমার নবী ওই কঠিন কিয়ামতের মাঠে সেজদার মধ্যে পড়ে যাবে। সেজদার মধ্যে পড়ার পর আল্লাহ বলবে, হাবিব আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য দুনিয়াতে কেঁদেছেন, রওজা পাকেও কেঁদেছেন, এখনো এই কঠিন কিয়ামতের মাঠে আপনি সেজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কাঁদেন। নবী গো কি বলতে চান আমি আল্লাহর কাছে বলেন। আজকে আপনি নবী যা বলবেন আমি আল্লাহ আপনি নবীর সকল কথাগুলো পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এরপর আমার নবীজি বলেন, ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি। আমার নবীজি বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার পালনকর্তা, উম্মতি উম্মতি, আমার উম্মতদেরকে বাঁচান। বাবার লম্বা কথা সংক্ষেপ করে ফেললাম। আমার নবী কঠিন কিয়ামতের মাঠে উম্মতের জন্য কাঁদবে। এরপরে আল্লাহ পাক আমার নবী সুপারিশ কবুল করে বলবে, হাবিব, ওগো দয়ার হাবিব, জান জান, আপনার উম্মতের মধ্যে যার অন্তরে একটি ভুট্টা পরিমাণ ঈমান আছে, আপনি তাকেও সুপারিশ করে জান্নাতি দিয়ে দেন। সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা লাই গো নবী লাই, পাইলে নিরা লাই গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে মদিনারি আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা।
আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। উম্মতি উম্মতি বলি কাঁদলে নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলে নবী জীবন ভরে, এখনো কাঁদেন তিনি, এখনো পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা, পাইলে নি। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, আয় পাইলে নিরালায় গো নবী। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপনে এসে, কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপনে এসে, কান্দি আমি বসে একা, কান্দি আমি আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে ও চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। সবাই দুই হাত তোলেন, জবান খুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এবার বলুন ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইয়েরা, নবীর উপায় নাই, যতদিন বাঁচবেন নবীজির সুন্নাতের আমল করবেন। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত নবীজির সুন্নাতের আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন বলুন।